বেডটি পেয়ে গেছি আর বেডটিটা করলো হচ্ছে বাবা। আর আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার বলে দাও। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো। এ নাও বলে দাও হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার সবাইকে আমাদের সবার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। এই বছরটা খুব ভালো করে আনন্দ করে কাটাও, সুস্থ থেকো, আনন্দে থেকো। সুস্থ থাকাটা মেন দরকার। সবাই খুব হাসি খুশি সুস্থ থেকো, তাহলে অটোমেটিক জীবনে আনন্দ চলে আসবে। বছরের প্রথম দিন থেকে পুরো ভালোভাবে কাটাও, আনন্দ করে কাটাও, এটাই। চলো। আর সকাল সকাল বাবা করেছে হচ্ছে রচা, এই বেডটি, বেডে বসেই টি খাচ্ছি। ওই বেড না না ওই বেড থেকে এই বেডে ট্রান্সফার হয়েছি। তো চলো, আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছে, মা বমি টমি করে একাকার। কালকে আসলে ট্রেনের মধ্যে ঠিক ভালো করে ঘুমটা হয়নি, আর একটু গ্যাস ট্যাস হয়ে একটু বমি করেছি। এখন ঠিক আছে, এখন শরীরটা আমার ঠিক আছে। স্নান করলে সবাইকে ফ্রেশ লাগবে, ঠিক হয়ে যাবে। তো এখন আবার মা হচ্ছে ইলেকট্রিক কেটলিতে চা করলো সবার জন্য। কনডেন্স মিল্ক নিয়ে এসেছিল আমুলের, তো ওইটা দিয়ে করলো। ওই দুধের মধ্যে খুব মিষ্টি থাকে কনডেন্স মিল্কে। তো এই যে এখন আমরা সবাই মিলে চা টা খেয়ে এবার এক এক করে স্নান টান করে রেডি হবো, একটু ঘুরতে যাবো। অনেক জায়গা যেতাম, তো অনেক জায়গা যাবো না, একটা জায়গায় যাবো। তো কোথায় যাবো সাথে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। আর এদিকে দেখো তরুণ আর তুর্য সবাই উঠে গেছে, আর মানে তুর্য তো স্নানও হয়ে গেছে। মা বলে দাও গুড মর্নিং করে দাও, এসে বলো গুড মর্নিং। আচ্ছা টাটা টাটা না, গুড মর্নিং বলো। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ স্নান টান কমপ্লিট, ও স্নান টান কমপ্লিট। টাটা। তো চলো আমি এবার চা খেয়ে স্নানে যাবো। এই যে আমাদের ঘর একদম জমজমাট। এই যে মা এদিকে চা নিয়ে ব্যস্ত, চা করছে, বাবা গেছে বাথরুমে। চলো। তো এই যে আমার স্নান টান করে আমরা কিন্তু সবাই মোটামুটি রেডি হয়ে গেছি। এই যে এই কুর্তিটা পরে নিয়েছি, আর তরুণ তুর্য একদম এক ড্রেস পরে ওরা একদম আগে ভাগে রেডি হয়ে নিচে নেমে গেছে, ফুল রেডি। এই যে মাসি রেডি, মা রেডি, সবাইকে দেখে নাও। এই যে মাসি, কাকিমা, এই যে মা এদিকে তাকাও, মাও রেডি, সবাই রেডি আমরা। আর বাদ বাকি সবাইকে নিচে গিয়ে দেখাচ্ছি। চল। নিচে নেমে আগের থেকে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে বাপ আর বেটা। এই মা আমি একটু দেখা তোকে। দুধ না ওগুলো। হ্যাঁ মা এইদিকে এইদিকে। বাপ আর ছেলে এক ড্রেস। অ্যাক্টিং দেখো, অ্যাক্টিং দেখো, মামের অ্যাক্টিং দেখো। আর এই যে এটা ওইটা ওই আধা। আরে জিও আমার সোনা মা। আরে পকেটে হাত দিচ্ছে, সলমান খানের পকেটে হাত দিচ্ছে। এ তো অনিল কাপুর। সোনা কত পোজ দিয়ে দেখো ফটো তুলছে। ওইদিকে তাকিয়ে থাকো, ওইদিকে। চলো গরম লাগছে। এই যে বাবাও রেডি, সবাই রেডি। আমিও রেডি, বাপ রে বাপ। চলো, খুব মজা হচ্ছে, সবাই একসাথে আসলে মজাটাই আনন্দ। সত্যি বিশ্বাস করো, ভীষণ মজা করছি আমরা। কিন্তু অটো ধরে নিয়েছি। এই যে সোনা আর আমি এদিকে, মা আর মাসি এখানে, আর বাদবাকি সবাই ওখানে আছে। আর সামনে বাবা বসেছে, আর আমার বাবা মা বউ কাকিমা ওরা হচ্ছে অন্য অটোতে, খালি টোটোটাই বেরিয়ে যায়। তো আমরা এখন যাচ্ছি ইসকন টেম্পেলে, তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। আজকে আমাদের পুজো দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমরা স্লটটা পাইনি, মানে সব বুক রয়েছে। নাহলে আজকেই আমরা তিরুপতি দর্শন করতাম, তিরুমালাতে আজকে যাওয়ার কথা ছিল। সব টিকিট বুক হয়ে গেছে 1 জানুয়ারি উপলক্ষে, অনলাইনেই বুক হয়ে গেছে, অফলাইনে টিকিট নেওয়া বন্ধ হয়ে গেছে আজকে।
এই সবে আমরা অটো থেকে নামলাম আর এখানে হচ্ছে ফ্রিতে জুতো রাখা হয়। এই যে এটা ইসকন মন্দিরে এসেছি আমরা, এখানে দেখো ফ্রিতে মানে অটো থেকে নেমেই একদম ফ্রিতে জুতো রাখা হয়। আর অটো ভাড়া নিল হলো 20 টাকা করে, মাথা পিছু 20 টাকা করে পার পার্সন। ইসকন টেম্পল এখানে। তারও ব্যাক ক্যামেরায় ভালো করে তোমাদের দেখায়। এই যে শ্রী শ্রী রাধা গোবিন্দা ইসকন টেম্পল। আমাদের সব টিম আগে চলে গেছে, দেখো এই যে যাচ্ছে। তুর্য আর তুর্যর পাপা সবার আগে যায়। এই যে তো এই যে দেখো এখানে কিন্তু পা ধুয়ে এরকম জল করাই রয়েছে, পা ধুয়ে যেতে হয়। হ্যাঁ ভালো করে ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই, তাহলে তোমরা ভালো করে সুন্দর করে দেখতে পারবে। চলো হরে কৃষ্ণ। বাবাও ফটো তুলছে। রাম 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 রাম, জয় রাম জয় রাম জয় রাম। ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর। হ্যাঁ মায়াপুরের থেকে সুন্দর লাগে। মায়াপুরটা বড়, বেশি কাজ নেই, কাজ এখানে বেশি। মন্দিরটা খুব সুন্দর। ও মা, মন্দিরটা কেমন? মিস করলো, ভীষণ মিস করলো, বান্ডিল মিস করলো। সত্যি কাজ দেখো, দরজার কাজ। এই যে হ্যাঁ আমরা ডালা নিয়ে নিয়েছি, উমেশ দিচ্ছে।
ঠাকুরটা তুলে নিয়েছি, তুলে দেখতে তার ওখানে রয়েছে হেবি সুন্দর এখানে। হ্যাঁ, ইনি তো ইসকন মন্দিরের প্রতিষ্ঠাতা। প্লাস্টিক বাচ্চাটাকে একটা প্রসাদ দাও না, ওকে একটা প্রসাদ দাও। পড়বে না, বলো থ্যাংক ইউ। ইসকন মন্দির থেকে বেরানোর সময় কত স্টল আছে, বই থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে দেখতে থাকো, দেখতে পারবে নানা রকম স্টল আছে। তো সেখান থেকে তোমরা চাইলে যা মানে যে কোনো জিনিস কিনতে পারো, মিষ্টি, নানা রকমের বই, জামা কাপড়, সমস্ত কিছুর কিন্তু স্টল আছে। মানে বেরানোর পথে সব এক এক করে স্টল আছে, তো তোমরা চাইলে কিনতে পারো। আর এখানে দেখো তিরুপতির মূর্তিটা কি সুন্দর, তিরুপতি বালাজির মূর্তি। খুব সুন্দর। কেমন লাগলো দাদা? খুব সুন্দর। কেমন লাগলো মন্দিরটা? সত্যি খুব সুন্দর, সত্যি ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। মানে কি বলবো, এত ভালো লাগলো না, ভিতরটায় গিয়ে মনটা পুরো ভরে গেল, সত্যি ভীষণ ভালো লাগলো। এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের ইসকন টেম্পল, মানে তিরুপতিতে ইসকন টেম্পল। আজকে আমাদের পুজো দেওয়ার কথা ছিল, হচ্ছে তিরুপতি দর্শন করার কথা ছিল, কিন্তু আজকে আমরা পাইনি, স্লট পাইনি, সব বুক হয়ে গেছে। তো কালকে পুজো দেবো তিরুপতি। বেরিয়ে যে প্রসাদ পেয়েছি, এখানে প্রসাদ দিচ্ছে সুজি আর অন্ন প্রসাদ। মাঝখানে মাকে খুঁজে পাচ্ছিলাম না, মা আবার দুর্যোর জন্য গেঞ্জি কিনতে ব্যস্ত। এই যে এই টি শার্টটা কিনেছে, দেখো কি লেখা, বালকৃষ্ণা, বালকৃষ্ণা লেখা। তোমাকে এই জন্য মাঝে খুঁজেই পাচ্ছি না, খুঁজেই পাচ্ছি না। দেখাও দেখাও ভালো করে, ওর খুব পছন্দ, পড়বে পড়বে বলছে। এই যে ওরম না, ওরম না, ওরম জামাতে তো অনেক ঘটনা আছে, এবার জামাটা এরকম ভাবে, এরকম ভাবে, এরকম ভাবে। এই যে দেখাও, ওই দেখাচ্ছ, ও দেখাচ্ছে। দাঁড়া, দাঁড়িয়ে দাঁড়া, দাঁড়াও, এমন ভাবে দেখাতো, এরকম ভাবে ধরো, এখানটা ধরো, এখানটা ধরো, এইখানটা, এখানটা ধরো। জলটা কি আছে? মিষ্টি জল, মিষ্টি জল। খেয়েছি খেয়েছি ক্লাসে। ওই যে ওই যে ওই জল। তো আমরা এই যে অন্নপ্রসাদ খাচ্ছি, সবাই এখান থেকে দিয়েছে এরকম। তো আমাদের ইসকন মন্দির ঘোরা কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো ঘুরে? ভালো, খুব ভালো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধে। হেভি লেগেছে, সত্যি খুব সুন্দর। এই যে বাপ বেটা মিলে এখানে দাঁড়িয়ে রয়েছে। আর দুই মামা, দুই মামা কোথায়? ও, ওরা জুতোর ওখানে মানে চলে গেছে। জুতোর ওখানে মানে জুতোর ওখানে চলে গেছে। ভীষণ ভালো লাগলো ঘুরে। ব্যাস, জয় রাধে, জয় রাধে, জয় গৌরী, জয় আমরা অটোতে উঠে গেছি, আর সবাই কিন্তু একটা অটোতেই যাচ্ছি এবার। তখন মানে দুটো অটো ভাগ ভাগ করে এসেছিলাম, তো এইবার হচ্ছে একটা অটোতেই সবাই মিলে যাচ্ছি। এই যে, এই যে সোনা, এই যে মা, দাঁড়াও, আর এই যে পিছনে হচ্ছে তরুণ আর বাবা। একটু তাকাও, একটু তাকাও, এই যে। আর এইদিকে হচ্ছে মা, উমেশ আর উমেশের মা।
বলতে পারছি না কে কে রয়েছে, বুঝে গেছি। আর ড্রাইভারের সামনে হচ্ছে বাবা। ব্যাস চলো এবার হোটেল যাচ্ছি। তারা সবাই উপরে উঠে গেছে, শুধু আমি, বাবা আর তরুণ রয়েছি, কারণ ওরা পেট ভরে অন্নপ্রসাদ খেয়ে নিয়েছে। তো আমরা ওই ছোট্ট পাতাতে একটু একটু খেয়েছি বলে আমাদের দুপুরের খাওয়া হয়নি, আর ওরা ওখানেই খেয়ে নিয়েছে অন্নপ্রসাদ পেট ভরে, সেজন্য ওরা উপরে উঠে গেছে। তো আমরা এখানে বসে রয়েছি, যেহেতু ভাই যায়নি আমাদের সাথে ঘুরতে, তাই ভাইয়ের জন্য খিচুড়ি প্রসাদ এনেছে। তো ও যদি খাবে, আর নাহলে ও মানে ফোন করে দেবে আমাদের। তাই ভাইয়ের জন্য এখানে আমরা ওয়েট করছি, তারপরে দুপুরে খেতে যাব আমরা। আর আমাদের হোটেলটা তো আমাদের বলেছিলাম ধ্রুবতারা হোটেল, এই হোটেল ধ্রুবতারা দেখতে পাচ্ছ। তো এটা কিন্তু একদম শ্রীনিবাসম, যেখান থেকে অফলাইন টিকিট কাটা হয় তিরুপতি দর্শন করার জন্য শ্রীনিবাসম থেকে অফলাইন টিকিট বুকিং করা হয়, যেটা কিনা আমরা করব আজ রাত 12টার সময় লাইন দেব। তো সেটার ঠিক অপোজিটেই এই হোটেলটা। আর হোটেলটা বেশ ভালো, বেশি প্রাইসও না, প্রাইস ডিটেলস আমি তোমাদের পরে বলে দেবো। তো মানে খুবই ভালো, মানে সার্ভিসটা ভালো, গরম জলটা অ্যাভেলেবেল ছিল 24 ঘন্টা, মানে যখন ঢুকেছি এখন অবধি গরম জল অ্যাভেলেবেল ছিল, মানে কোনো রকম অসুবিধা হয়নি। হয়তো খুব হাইফাই না, কিন্তু খুব মানে ঠিকঠাক সার্ভিস আছে, আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলির জন্য একদম বেস্ট। তোমরা যদি আসতে চাও তো শ্রীনিবাসমের ঠিক উল্টো দিকে হোটেল ধ্রুবতারা হোটেলে আসতে পারো, সেটাই বলছি। আর অফলাইন টিকিটও কেটে নিতে পারবে তোমরা, অসুবিধা হবে না, একদম রাস্তা পার হবে আর মানে লাইনে দাঁড়ালেই অফলাইন টিকিট বুকিং করতে পারবে শ্রীনিবাসম থেকে। তো এই যে আমাদের ফুল টিম, যেই টিম যারা খাবে আর কি, সবাই এসে গেছে। বাবা পিছনে, বাবা আমি তরুণ বসেই ছিলাম, আর এরা নেমেছে, উমেশ আর মা গিয়েছে। চলো পাঞ্জাবি ধাবা আছে এখানে একটা, ওটা বন্ধ, তো ওটা বন্ধ এখন, রাতে খুলবে। তো চলো এই ধাবাটায় যাই, দেখি কি পাওয়া যায়। সব নিরামিষ, আর এরা হচ্ছে আমিষ খাওয়ার লোক, এরা দুজন, তাই জন্য এখন যাচ্ছে ওইদিকে আবার কালকের হোটেলে। যা ভাগ। তো ভাই আর উমেশ তো খেতে গেছিল হচ্ছে তোমার ননভেজ, কিন্তু ওখানে গিয়ে দেখছে ডিমের কারি ওরকম আলাদা আলাদা করে দেবে না, না তাই বললো কি ওই ফ্রাইড রাইসের মতন ডিম, ওই যে কালকে যে মারা খেয়েছিল ওইভাবে দেবে। তো ওরা আর এরকম বলেনি যে ডিম সেদ্ধ নিয়ে আলাদাভাবে খাবে, ওই খায়নি, চলে এসছে ওখান থেকে। আবার ভাত খুঁজছে, ওরা দুজনই হচ্ছে ভাত খাওয়ার পোকা, ভাত ছাড়া অন্য কিছু খেতে চায় না। তারপরে এখানে পাঞ্জাবি একটা ধাবাতে, মানে ওখানে সব রকম মানে থালি রয়েছে, পাঞ্জাবি থালি, মহারাষ্ট্রের থালি, গুজরাটি থালি, তো সব থালি ওরকম রয়েছে। তো ওদের দুজনকে, ভাইকে আর উমেশকে বসিয়ে দিয়ে আসলাম। ওরা খাচ্ছে হচ্ছে তোমার ভাত, চাপাটি, সবজি, আর একটা কি জানি ছিল দই, টক দই, সব মিলিয়ে ঠিলিয়ে ওখানে ওদেরকে দুজনকে বসিয়ে দিয়ে আসলাম। দুজন তো কথাই বলতে পারে না, কি নেবে, দুজন চুপ করে দাঁড়িয়ে রয়েছে। ওখান থেকে ফিরে আবার চলে এসছে। তো ওদের আর ওই ননভেজ খাওয়া হলো না, এখন ভেজ খাচ্ছে, বসিয়ে দিয়ে এসছি। আর এখানে আমি, তরুণ আর বাবা গেছে হাত ধুতে গেছে, বাবা আসছে, আমি, তরুণ আর এই বাবা বসেছি। আমরা এখানে মশলা ধোসা অর্ডার দিয়েছি, আমার ধোসা খুব ভালোবাসি খেতে, আমরা তিনজন। হ্যাঁ, সাউথে এসে সাউথ ইন্ডিয়ান খাবার খেতে ভালোই লাগে, আর এছাড়াও আমি সাউথ ইন্ডিয়ান খাবার খেতে ভালোই বাসি। তো চলো, না বাঙালি খাবার দেখতেই পাচ্ছি না, সত্যি দেখতে পাচ্ছি না, আছে মনে হয়, দেখি আগে তো খাই। ধোসা চলে এসছে একটা একটা করে, এই যে হ্যাঁ 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 হ্যাঁ। তো এই যে ধোসা চলে এসছে, বেশ বড়, 50 টাকা করে মশলা ধোসা। এই যে কমই আছে, হ্যাঁ কমই আছে, ওদের খাবার কম না, হ্যাঁ হ্যাঁ 50 টাকা করে এসছে তিনজনেরই। চলো খাওয়া যাক। আমরা ধোসা খাওয়ার পরেও এসে দেখি যে ওদের এখনো খাওয়া হয়নি, ভাই আর উমেশের। তো আমি আসার পর বলে কি যে তুই টাকাটা দিয়ে দে, ও মানে কথাই বলতে চায় না ওরা দুইজন ওদের সাথে কারোর সাথে, কারণ ওরা বেশি একটা হিন্দিও বোঝে না, বারবার করে বলতে হয়, জন্য সেই আমি টাকা দিলাম, দিয়ে ঠিয়ে তারপরে মানে ওদেরকে নিয়ে একেবারে আসলাম। খেয়ে দিয়ে তো রুমে চলে এসেছিলাম। তারপরে তরুণ বললো কি উপরে ছাদে চলো না, এসে দেখি তুর্য ঘুমিয়ে পড়েছে। তুর্য তো মা বাবার সাথে চলে এসেছিলো, ও ঘুমিয়ে পড়েছে। তো বলে কি ছাদ থেকে এত সুন্দর লাগছে ভিউটা, চলো আমরা ছাদে যাই। তো আমি, তরুণ আর এই উমেশ এসেছে, আমরা তিনজনে। সেদিকে তাকাও, কই মুখে পান ঢুকিয়ে নিয়েছে, তাকাবে কি?
পান ঢুকিয়েই তাকাও। এই যে তো পান খায় না, কি বলবো। তো চলো ছাদ থেকে পুরো ঘুরিয়ে দেখাই তোমাদের ভিউটা। তো প্রথমেই দেখাই, দেখো শ্রীনিবাসম। এখান থেকে আমরা অফলাইন টিকিট বুক করব দর্শনের জন্য, তিরুপতি দর্শনের জন্য এখান থেকে আমরা অফলাইন টিকিট বুক করব। যে দেখছো যে এইটা, এই যে শ্রীনিবাসম, এই তো এটা। হ্যাঁ, এই দেখো কি সুন্দর, দেখো ব্রিজ, এখানে বিল্ডিং গুলো রয়েছে, ফ্ল্যাট সব, এগুলো ফ্ল্যাট তো সব। হ্যাঁ, তা আমরা কেন থাকলাম না ওখানে? ওটা অনলাইন বুকিং করতে হয়। ও শ্রীনিবাসমের যে এখানে থাকা, মানে থাকার ব্যবস্থা আর কি, তো এটা নাকি অনলাইন বুক করতে হয়। এই যে পাহাড়টা হালকা হালকা দেখা যাচ্ছে, ওইটাতেই উঠবো আমরা কালকে। আজ 12টার থেকে কিন্তু লাইন দিতে হবে, বুঝলে তো? রাত 12টার থেকে লাইন দিতে হবে টিকিটের জন্য। এই দেখো, এই হচ্ছে আমাদের ছাদ থেকে ভিউটা পুরো। বাবা, ওখানটাও খুব সুন্দর, এখানে রাস্তাটা তো খুব সুন্দর লাগছে। প্লাস দাঁড়াও দেখাচ্ছি, এখান থেকে ভিউটা দেখো কি ভালো লাগছে, দেখো কি সুন্দর না রাস্তাঘাট, ভীষণ সুন্দর লাগছে। এই দেখো এখান থেকে শ্রীনিবাসমটা ভালো করে দেখা যাচ্ছে। তোমরা যারা আমাদের মতন এরকম অফলাইনে টিকিট কেটে দর্শন করবে তারা কিন্তু এখানেই আসতে হবে, শ্রীনিবাসম। একটা জিনিস লক্ষ্য করো তোমরা, স্ট্রিট লাইটগুলো দেখো, বাজ পাখি, দাঁড়াও জুম করে দেখাই। স্ট্রিট লাইটগুলো দেখো কি সুন্দর, বাজ পাখি তো এটা গো, বাজ পাখি, হ্যাঁ ভীষণ সুন্দর। তো আমরা তো ছাদে ছিলাম, বেশ আনন্দ করছিলাম, রিলস ফিলস বানাচ্ছিলাম। ভাইও চলে এসছে, কিন্তু ও নিচে ছিল, ও আবার চলে এসছে। এখন আমরা সবাই মিলে খুব মজা করছি। এই তোমার পান খাওয়া শেষ হয়েছে? আরে দেখো না, পান খেয়ে ঠোঁটটাকে দেখো, ঠোঁট দেখো মানে লিপস্টিকের মতন করে দিয়েছে। আর উমেশ আমাদের সবেতে আছে, চুলটাকে খোপা করেছে, রিলস চুল ছেড়ে করছিলাম, খুব মজা হচ্ছে। এখন বাজে 5:30। আমাদের কথা ছিল 12টার থেকে আমরা অফলাইনে কালকে দর্শনের লাইন দেব, কিন্তু এখন মা আর মাসি, মানে আমার শাশুড়ি মা আর মাসি গিয়ে দেখেছে এখন থেকে লাইন পড়ে গেছে। এবার আজকে কালকে পুজো দেওয়াও যদি বুক হয়ে যায়, তাহলে আমাদের তো একটা লিমিটেড টাইম নিয়ে এসছি না, তাহলে কালকেও পুজো দিতে পারবো না। এই জন্য এখনই যাচ্ছি আমরা লাইন দিতে। এখনই বলে প্রচুর লোক ভিড় হয়ে গেছে, প্রচুর লোক। ওরা আবার কই গেল? প্রচুর লোক আসতেই আছে, ভিড় হয়ে যাচ্ছে। তারপরে যদি কালকের পুজো দেওয়ারও সব বুক হয়ে যায়, তাহলে তো আর আমরা কালকে পাচ্ছি, যদি না পাই কালকেও পুজো দিতে পারবো না, তাহলে তো আমাদের ভীষণ মানে খারাপ পরিস্থিতি হয়ে যাবে। সেই জন্য আমরা এখনই যাচ্ছি। 5:30 বাজে, মারা জল ভরছে। তো তুর্য ঘুমাচ্ছে, যেন দুই বাবাই রয়েছে হোটেলে, আর বাদ বাকি আমরা সবাই যাচ্ছি লাইন দিতে। ঠিক টাইম মতন ওরা চলে আসবে। আমরা এখন পার্চি কাটতে যাচ্ছি। এই যে প্রচুর লোকের ভিড় হয়ে গেছে, ওরা জল ভরছে। তিরুপতি দর্শন যে কত কষ্টকর, মানে যদি তোমরা অনলাইন থেকে না টিকিট কেটে আসো তাহলে সেটাই কি কত কষ্টকর। অনেক পরীক্ষা নিয়ে যাবো, তা কষ্ট না করলে ঠাকুর কেষ্ট মিলবে না। তো সবাইকে এক জায়গায় বসিয়ে এসেছি আপাতত আমরা, আমি আর তরুণ এখন বেরিয়েছি যে তোমাদের দেখাতে যে কোথা থেকে মেনলি লাইনটা পড়ে। তো সেজন্য আমরা দুজন বেরিয়েছি আর সবাইকে এক জায়গায় বসিয়ে এসেছি, চাদর ঠাদর পেতে ওরা বসে রয়েছে। প্রচুর লোক, সব যে যার মতো বিছানা করে শুয়ে রয়েছে, বসে রয়েছে, মানে টিকিটের জন্য, শুধু তিরুপতি দর্শনের জন্য এত ভিড়, এত লাইন। তো আমরা যখন আগের বার এসেছিলাম তখন এরকম অফলাইনে ছিলাম না, আমরা কিন্তু অনলাইনে টিকিট কেটেছিলাম, 300 টাকা করে নিয়েছিল। তো এইবার অনলাইনে টিকিট আমরা পাইনি, সেই জন্য এবার এত কষ্ট করতে হচ্ছে আমাদের। অনলাইনে টিকিটটা পাইনি এই কারণেই, কারণ যার সাথে আমরা যাব বলেছিলাম তিরুপতি, কেরালা, কন্যাকুমারী, তো তিনি বলেছিল যে সমস্ত কিছু টিকিট কাটা হয়ে গেছে, পার্চি কাটা হয়ে গেছে, সেজন্য আমরা আর হেডেক নিইনি। এতদিন আগে থেকে 3-4 মাস আগে থেকে অনলাইনে টিকিট পাওয়া যায়, তো সেই জন্য আমরা কাটিনি। এবার উনি এন মুহূর্তে বলছে যে ট্যুরটা ক্যান্সেল, এই জন্য আমাদের এইবার এতটা আর কি কষ্ট হচ্ছে।
তো ঠিক আছে চলো, তিরুপতি বাবা যেভাবে আমাদের নিয়ে যাবে সেভাবেই দর্শন মানে হবে আমাদের। তো এইবার একটু কষ্ট আছে আমাদের, কষ্ট করে দর্শন নেবে ভগবান, তো চাইছে, তো চলো এইভাবেই দর্শন করবো কষ্ট করে। তো এখান থেকে নাকি রাত 12টার থেকে এখান থেকে প্রচুর লাইন পড়া শুরু হয়ে যায় এই জায়গাটার থেকে। এটা শ্রীনিবাসম, আমি তোমাদের আগেও দেখিয়েছি শ্রীনিবাসম কমপ্লেক্স। এই যে দেখো শ্রীনিবাসম এই জায়গাটা, এই যে এবার এইখান থেকেও বলছে কেউ কেউ লাইন পড়ে, কিন্তু মেনলি সবাই বলছে এখান থেকেই মেনলি লাইনটা পরে ভিতরে ঢোকে। আর আমরা যেহেতু অ্যাডভান্স চলে এসেছি সেজন্য আমরা ভিতরেই রয়েছি। তো চলো একটু চলো ভিতরটা দেখাই, চলো। এই যে দেখো, তো আমরা যেহেতু অ্যাডভান্স চলে এসেছি অনেক আগে, তো আমরা একদম ডাইরেক্ট এখান দিয়ে ভিতরে চলে যাচ্ছি, সেজন্য পুরো কমপ্লেক্সটা হচ্ছে অনলাইনে রুম পাওয়ার। এই দিকটা সব। তো আমাদের তো রুমের অসুবিধা নেই, আমরা তো রুম নিয়েই নিয়েছি। এর উল্টো দিকে ধ্রুবতারা হোটেল। ভিড় দেখো, সব টোকেনের জন্য দাঁড়িয়ে রয়েছে। এরা আমাদের মতনই অনলাইন টিকিট পায়নি, সব অফলাইনের জন্য দাঁড়িয়ে রয়েছে। আর অফলাইনে কিন্তু 1 পয়সাও লাগে না, বিনা পয়সায়। তিরুপতি আর পদ্মাবতী দুটো ফটো রয়েছে এই যে এখানে। এখানে দেখো প্রচুর লোক, অনেকে তো হোটেলও নেয়নি, ট্রলি নিয়ে এখানেই চলে এসছে, এখানেই থাকছে, এখান থেকে টিকিট কাটবে। এই দেখো কত লোক ভিতরে, দেখো ট্রলি নিয়ে সব চলে এসছে। এরা আর হোটেল নেয়নি, এরকম প্রচুর লোক আছে এখানে যারা এখনো হোটেল নেয়নি, একদম এখানেই বসে রয়েছে, এখান থেকেই টিকিট কাটবে। এই দেখো সব দর্শনের জন্য, টোকেনের জন্য। ওইখানে দেখো কত ট্রলি নিয়ে সব বসে রয়েছে, প্রচুর লোকে দেখো। তেমনি আমাদের মাসি, শাশুড়ি মা, কাকিমা, উমেশ সবাই বসে রয়েছে। শুধু বাবা, 2 বাবা তুর্য হোটেলে রয়েছে রুমে। তো এই যে আমাদের ফ্যামিলি সব এখানে, আর শুধু 2 বাবা তুর্য আমাদের রুমে রয়েছে, হোটেল রুমে। এই হচ্ছে মারা বসে রয়েছে, আর হচ্ছে এই হচ্ছে লাইন, মানে এখান থেকে না এন্ট্রি হবে টোকেনের এন্ট্রি ঠিক এই গেটটার থেকে। এইটা খোলা হবে বললো 3টের সময়। এখান থেকে এরকম টোকেনের লাইন, সর্বদর্শন টিকিট কাউন্টার এইটা। এই যে দেখো লেখা রয়েছে সর্বদর্শন টোকেন কাউন্টার, শ্রীনিবাসম কমপ্লেক্স এটা। হ্যাঁ, তোমরা যারা এরকম অনলাইনে টিকিট পাবে না, অফলাইনে কিন্তু এখান থেকে এসে এইভাবে টোকেন নিতে পারো, তারপরে দর্শন মিলবে। মাসি আর 2 মা হচ্ছে বসে রয়েছে। তোমরা যে দেখেছিলে ওরা ভিতরে বসেছিল, ভিতর থেকে না বাইরে চলে এসছে, কারণ ভিতরে বসাটা কোনো ভ্যালু নেই। যারা হোটেল পায়নি, আমরা পরে আর কি জানলাম, তাই জন্য তোমাদেরকে বলছি, মানে যারা হোটেল পায়নি বা হোটেল ইচ্ছাকৃত নেয়নি তারা ওখানে মানে বসে রয়েছে, কারণ ওখানে লকার রুম ঠুম সমস্ত কিছু আছে, লকারে ট্রলি রেখে ওরা দর্শন করতে পারবে, আবার চলে আসতে পারবে, মানে যারা হোটেল নেয়নি। তো আমরা তো হোটেল নিয়েছি, ওই জন্য আর পরে আর কি আমরা জানতে পারলাম যে ওখানে বসলে, যে আমরা ভেবেছিলাম ওখানে বসলে টুক করে ওইদিকে লাইন দিয়ে দেবো, ওটা না, সবাইকে অ্যানাউন্স করবে বাইরে থেকে, সবাই আবার ভিতর থেকে বাইরে আসবে, বাইরে এসে বাইরের থেকে লাইন হবে, সেটা হবে 2-2:30টার সময়। তো আমি এতক্ষণ আর ভালো লাগছে না বসে থাকতে, তাই জন্য চলে আসলাম, 9টার সময় চলে যাব। 2 মা আর মাসি ওরা বসে রয়েছে, তো আমরাও সবাই 9টার সময় সবাই চলে যাব। মানে তুর্যকে খাওয়ানো আছে না, এখন তুর্যকে খাইয়ে দাইয়ে ওকে রেডি সেডি করিয়ে তারপরে নিয়ে চলে যাব, সেজন্য আমরা 9টার সময় যাব, সেজন্য আমি আবার চলে আসলাম। এই যে তুর্য ঘুমাচ্ছিল, তাই আমি গেছিলাম, তুর্য ঘুম থেকে উঠে গেছে, আমিও চলে এসেছি। তাই তো মাম্মা, হাই করে দাও, বলে জয় বালাজি, জয় বালাজি গোবিন্দা, বলো জয় বালাজি।
বেলায় গোবিন্দা গোবিন্দা বলো। রাধে 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 রাধে। দাঁড়া ওইটা বলতে দাও ওকে। গোবিন্দা গোবিন্দা। এত কষ্ট করে এসছি, চুলটা ক্লিন করেই তারপরে যাব। হ্যাঁ অল ইট ইজ না। তো এই যে সবাই রয়েছে এখন আমরা রুমে, ওরা তিনজন বেচারা বসে রয়েছে কনস্ট্যান্ট।